নমস্কার বন্ধুরা, রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মেধাশ্রী নামে একটি স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করেছেন। কারা এই স্কলারশিপ পাবেন, কি কি নিয়মকানুন আছে, কত টাকা পাবেন, আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব। তো চলুন দেখে নিই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানুয়ারি 2024 একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এই প্রকল্পের নাম মেধাশ্রী প্রকল্প। অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের কথা ভেবেই মেধাশ্রী প্রকল্পের সূচনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই স্কলারশিপ পাওয়ার জন্য কি কি যোগ্যতা দরকার সেটি আমরা এখানে দেখে নেব। শিক্ষার্থীর পারিবারিক আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার কম হতে হবে। পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে 5ম থেকে 8ম শ্রেণীতে অধ্যয়নরত ওবিসি শিক্ষার্থী হতে হবে। শিক্ষার্থীদের অবশ্যই একটি বৈধ ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণ বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে। কারা মেধাশ্রী স্কলারশিপ পাবে? মেধাশ্রী স্কলারশিপ পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে 5ম থেকে 8ম শ্রেণীতে অধ্যয়নরত অন্যান্য অনগ্রসর শ্রেণীর সম্প্রদায় ওবিসি ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় 2,63,000 পড়ুয়া স্কলারশিপের টাকা পাবেন। কত টাকা পাবেন? মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে প্রতি মাসে 800 টাকা করে পাওয়া যাবে। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? ওবিসি শংসাপত্র, পরীক্ষার মার্কশিট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কালার ছবি। মেধাশ্রী প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন? মেধাশ্রী প্রকল্পের জন্য স্কুল থেকে আবেদন করতে হবে। ছাত্রছাত্রীরা নিজের আবেদন করতে পারবে না, তাদের স্কুল থেকেই অনলাইনে মেধাশ্রী এবং শিক্ষাশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করে দেওয়া হবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা সার্টিফিকেট চাওয়া হবে, যেগুলি ছাত্রদের ব্যবস্থা করতে হবে। এখানে একটি প্রশ্ন করা হচ্ছে যে একজন ছাত্র বা ছাত্রী যদি ফেল করে তাহলে সেক্ষেত্রে কি এই স্কলারশিপ পাবে? এখানে বলা হয়েছে যে কোনো ক্লাসে পড়ার জন্য মেধাশ্রী স্কলারশিপ পাওয়া যাবে মাত্র 1 বছরের জন্য। যদি একজন শিক্ষার্থীকে একটি ক্লাসে পুনরাবৃত্তি করতে হয় তবে সে একাধিক বছরের জন্য সেই ক্লাসের জন্য বৃত্তি পাবেন না। যদি পরবর্তীতে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হয় তবে সে সুবিধা পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আরও নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি। ধন্যবাদ।